আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে হাঁটাও, ভারতকে বাঁচাও। এবং এই ভারতের খপ্পরই আসলে বিএনপি পড়ছে কিনা, কারণ বিএনপি এখন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে অজনপ্রিয় হয়ে আসছে এবং তাদের যে নীতি নৈতিকতা বা তাদের যে কর্মকাণ্ড বা তাদের যে সেই পুরনো যে রাজনৈতিক অবস্থা, সেখান থেকে সেই যে দখলদারিত্ব, চাঁদা বাণিজ্য, এগুলা থেকে তারা বেরোতে পারতেছে না। এখন বিএনপি তাদের রাজনৈতিক দলের সংস্কার নিয়ে আসছে যে এই জায়গা থেকে যদি পরিত্রাণ করা যায়, জন্য তারা তিনজন আপনার মহাসচিব নিয়োগ দিবে। মানে মহাসচিবের পদটা আসলে বিএনপিতে একটা, আপনারা জানেন যে বর্তমানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন তারা এটাকে তিনটা পদে বিভক্ত করবে এবং তিনজনই হবে মহাসচিব। তো তারা একজনকে রাখবে সাংগঠনিক মহাসচিব, যে সংগঠনের দিকটা দেখবে। আরেকজন থাকবে আন্তর্জাতিক মহাসচিব এবং আরেকজন থাকবে প্রশাসনিক মহাসচিব। এখন এখানে আপনারা জানেন যে আসলে অনেকেই হয়তো এই মহাসচিবের পদপ্রার্থী বা ইতিমধ্যে আমরা দেখতে পাইতেছি। হয়তো সালাউদ্দিন সাহেব, যিনি দীর্ঘদিন যাবৎ ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছে বা ভারত থেকে অনেকে বলেন যে ভারতের রয়ের খপ্পরে তিনি পড়েছিলেন বা ভারতের তাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, সেই জন্যই বাংলাদেশে আসার পরে তিনি এখন বলা যায় বিএনপির বর্তমানে গুরুত্বপূর্ণ একজন নেতা বলা যায়। আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরই তার অবস্থান। তো মোটামুটি বোঝাই যাইতেছে আপনার এই যে সালাউদ্দিন সাহেবকেই যদি আসলে বিএনপি আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব করা হয়, তাহলে মোটামুটি এটা বোঝা যাবে যে আসলেই ভারতের খপ্পরেই বিএনপি পড়েছে। এবং সাংগঠনিক দিকটা আসলে কারা দেখবে? সাংগঠনিক দিকটা কি রুহুল কবির রেজভী আসবেন, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনিই থাকবেন? এটা একটা দেখার বিষয়। এবং প্রশাসনিক মহাসচিব কে হওয়ার যোগ্য, আপনি কি মনে করেন বিএনপির ভিতরে? আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রশাসনিক যোগ্যতা রাখে। প্রশাসনিক মহাসচিব যদি বিএনপি নিয়োগ দেয় কাউকে বা করে, তাহলে সেটা বাবর সাহেব কিন্তু উপযুক্ত ব্যক্তি। কিন্তু বাবর সাহেব জেল থেকে বের হওয়ার পরে তিনি কিন্তু একটা সাইড লাইনে আছেন বা তাকে কোনোভাবেই সামনে আসতে দেওয়া হইতেছে না। এবং এই যে বিভিন্ন সময় সংস্কার বা বিভিন্নভাবে যেভাবে সালাউদ্দিন সাহেব তিনি একেবারে ভারত থেকে আসার পরই কিন্তু দলের গুরুত্বপূর্ণ জায়গায় তিনি সমস্ত রকমের আমাদের উপদেষ্টাদের সাথে বা প্রধান উপদেষ্টার সাথে যতগুলো বৈঠক হয়েছে সেখানে কিন্তু সালাউদ্দিন সাহেব ছিল। কিন্তু বাবর সাহেব কেন? বাবর সাহেব তো একজন গুরুত্বপূর্ণ নেতা, নাকি তিনি ভারত বিরোধী বিদায় তাকে সাইড লাইনে করে দেওয়া হয়েছে? নাকি ভারতের সেই 10টা গস্ত্রের কারণে তিনি এখন বিএনপিতে টিকতে পারবেন না? এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি বাবর সাহেবকে মহাসচিব করা হয় বা বাবর সাহেবকে যদি প্রশাসনিক মহাসচিব করা হয় বা আন্তর্জাতিক মহাসচিব, যখন একটু গুরুত্বপূর্ণ বা ওনার